নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি ভীষণই নরম তুলতুলে মালপোয়া রেসিপি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা। আর আমি এখানে যে বাটি মেপে 1 বাটি ময়দা নিলাম, ঠিক সে বাটি মেপেই কিন্তু এখানে নিয়ে নেব হাফ বাটি পরিমাণে সুজি, আর দিয়ে দেব হাফ বাটি চিনি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এখন ময়দার সঙ্গে সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটি মেপে এখানে 1 বাটি ময়দা নিয়েছি, ঠিক সে বাটি মেপেই আমি এখানে প্রথমে নিয়ে নেব 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। আর বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখন জলের সঙ্গে সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন রয়েছে, তাই আমি এখানে আরও হাফ বাটি পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। এখন আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। আর বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু মালপোয়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা যদি এটা না দিতে চান তাহলে নাও ব্যবহার করতে পারেন। এখন গুঁড়ো দুধটা দিয়েও সব কিছুর সঙ্গে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আমি ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। তারপর মোটামুটি আরও 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা এখন যত ভালোভাবে ফেটানো হবে, মালপোয়াগুলো কিন্তু ততই নরম তুলতুলে আর ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আমি এখানে আরও 6 মিনিটের মতো সময় নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে মালপোয়া বানানোর জন্য। আর এদিকে মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা কড়াইয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মালপোয়াটার উপরে তেল ছিটিয়ে দেব। আর এইভাবে তেল দেওয়ার কারণে কিন্তু মালপোয়াটা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। তো এবার আমি এই মালপোয়াটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মালপোয়াটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার এই মালপোয়াটাকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর আবারও একইভাবে আমি 1 হাতা ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর মালপোয়াটা তেলে দেওয়া মাত্র কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা, ঠিক কতটা সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি এই মালপোয়াটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।